শেষ মোমেন্টটা কি হবে, কে জয়ের গান গাইবে গ্যাস দেখা যাক। তিনজন ভাই একই ওয়ালের পিছনে একই সাইড আসতেছে, কেমনে কি ভাই, কেমনে পারবে? আবার MP40 চালাচ্ছে ওই দিক থেকে, ইসরাত আপু MP40 চালাচ্ছেন, সামির আপু উডপেকার, ও নো, যাই হোক এদিক থেকে কিন্তু ইসরাত আপু কিন্তু তাকে হেডশট দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। ওকে, দেখতেই পাচ্ছি মেয়ে টিমগুলোর কিন্তু রয়েছে 3 রাউন্ড অ্যান্ড আমার ভাতিজা কিন্তু 2, মানে ভাতিজা কিন্তু 2 রাউন্ড আছে। ওকে, মোটামুটি ভালোই খেলা হচ্ছে, আমার ভাতিজার এখন কামব্যাক করা উচিত, কারণ তার কিন্তু আরও 2টি রাউন্ড নিতে হবে যদি এখন সে উইন হতে চায়। দেখা যাক গেস কি হয়। আমি খুবই নার্ভাস এবং খুবই এক্সাইটেড আজকের এই গেম প্লেটার জন্য, যে ভাতিজা 1 ভার্সেস 4 সিচুয়েশনে কি করতে পারে। মানে আমার নাকি শরীর চুলকাচ্ছে মেয়েদের সাথে খেলার জন্য, এবার মেয়েরা ঠিকভাবেই চুলকিয়ে দিচ্ছে, তাই না? চলো আমার ভাতিজা নাকি শরীর চুলকায় মেয়েদের সাথে খেলার জন্য, এবার চুলকিয়ে দিয়েছে। অলরেডি কিন্তু তারা 3 রাউন্ড আর আমার ভাতিজা মাত্র 1 রাউন্ড। এবার আমার ভাতিজার একটু সেফলি খেলা উচিত, যদি সে পিক দেয় তাহলে খুবই বাজে হয়ে যাবে। এদিকে সামির আপু কিন্তু মোটামুটি বেশ ভালো খেলে, সে অলরেডি 2টি কিল করেছে অ্যান্ড এইদিকে ইসরাত আপু 1টি কিল করেছে, মানে একবার মেরেছে ভাতিজাকে। ও যদি মানে ওপেনে খেলে তাহলে শট খাওয়ার চান্স রয়েছে, বাট ওর একটু দেখে শুনে খেলতে হবে। তো দেখা যাক ভাতিজা কি করে। আর মোমেন্টটা মোটামুটি ফোন ক্লিয়ার তো গ্যাস, আর কত মোমেন্ট করবে, পিসি প্লেয়ার হলে তো একদম উড়িয়ে ফেলতো। ওকে, ওর ক্রুজে মেবি চলে আসছে, এই প্লেয়ারটাকে ডাউন, ও মাই গড ভাই, বলতে বলতে ডাউন করে দিয়েছেন ফাইনালি। হোয়াট দ্য শট গাইস, হোয়াট দ্য শট, মানে একই সাথে দুজনকে কেমনে হেডশট দিয়ে ডাউন করে দিল। এই তো সামনে একটা পিক দেওয়া যাবে না, পিক দিলেই শট খেয়ে যাবে। ভাতিজা তুমি পিক দিও না, তোমার একটু সেনসিটিভ ভাবে খেলতে হবে। দিক থেকে সামিরাকে ডাউন করে দিয়েছে এন্ড রয়েছে ইসরাত, এন্ড দেখা যাক গেছে দেখে ভাতিজা কি করতে পারে। আরো দুজন নাজিহা এবং ইসরাত আপুকে কি ডাউন করতে পারে কিনা। ও নো, বলতে বলতে কিন্তু নাজিহাকেও ডাউন করে দিয়েছে এন্ড রয়েছে একা ইসরাত, এন্ড দেখা যাক ইসরাত ভার্সেস ভাতিজা। MP40 দিয়ে দিচ্ছে এবার, MP40 এবার হবে খেলা। ও মাই গড, ভাতিজা শটটা মিস হয়ে গিয়েছে। ওকে, ভাতিজা দেখি কি করতে পারে গাইস, খুবই এক্সাইটেড মোমেন্ট এন্ড খুবই 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 এক্সাইটেড মোমেন্ট। দেখা যাক গাইস কি হয় এখানে, ভাতিজা কি মারতে পারবে? উডপেকার ট্রাই করাটা উচিত এবার, উডপেকার দিয়ে মানে ইজি, অ্যান্ড ইউএমপি নিলে তো ভালো হয়। ও শুধু ওয়ান টেপেই খেলছে ভাই। ও নো গাইস, হোয়াট এ শট। তো ফাইনালি গাইস 2টি টিমই 3-3 তে চলে আসছে। এইবার গাইস কে উইন হবে, এখনের যে মুভমেন্টটা সেটা কিন্তু খুবই এক্সাইটেড, মানে মানে কে উইন হবে এখন। 2টি টিমই কিন্তু রয়েছে গাইস 3-3 তে, আর একটি রাউন্ড যে জিততে পারবে, যে টিম একটি রাউন্ড নিতে পারবে সেই টিমই কিন্তু আজকে উইন হয়ে যাবে। এদিক থেকে সামির আপু কিন্তু 2টি কিল করেছে, তার মানে আমার ভাতিজাকে 2বার মেরেছে। এদিক থেকে ইসরাত আপু কিন্তু 1বার মেরেছে। নাজিহা এবং মনিরা কিন্তু তারা দুজনে একবারও মারতে পারেনি। এদিকে দেখতে পাচ্ছি নাজিহা 0 ড্যামেজে রয়েছে অ্যান্ড এদিক থেকে 67 ড্যামেজ করেছিল মনিরা আপু। ওকে, অ্যান্ড ভাতিজা 4607। ও নো ভাই, কি ড্যামেজই না করেছে। ওকে, চলো গেছে, এবার দেখা যাক আমার ভাতিজা কি করে। এবার একটু চালাকি করে খেলতে হবে, আর মেয়েরাও কিন্তু কোনো অংশেই চালাক কম নয়। আর এদিক থেকে মেবি সামির আপুর নেটওয়ার্ক প্রবলেম নাকি, হ্যাঁ মেবি একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। দেখা যাক ভাতিজা কি করতে পারে। এবার একটু ভাতিজার ক্যাম্পে থাকবো, যে কিভাবে মরে নাকি মারে এটা একটু দেখার পালা। চলো গাইস, সামনে কিন্তু 3 জনই কিন্তু এই যে এই সাইড দিয়ে একটা চলে আসছে, এইটাকে ডাউন করতে হবে, যে কোনো একটাকে ডাউন করতেই হবে। ও ওপেনেবল হলে ওর জন্য খুবই একটা ভয়ানক বিষয় হয়ে যাবে, ওর ওপেনেবল হওয়া যাবে না, কারণ যে কোনো সাইড থেকে ও হোয়াট দ্য হেডশট। এন্ড ফাইনালি গাইস আরো একটি শট দিয়ে দিয়েছে এন্ড এদিক থেকে কাকে, ইসরাত আপুকে ডাউন করে দিয়েছে এন্ড মনিরা নাকি সামিরাকে ড্যামেজ করেছিল। ওকে, নাজিহাও কিন্তু রয়েছে তার সামনে। দেখা যাক গেছে এখানে কি হয়। ওর কিন্তু মানে মিনিমাম 2জনকে এখন ডাউন করে ফেলা উচিত, তা না হলে কিন্তু খুবই বাজে হয়ে যাবে। দাঁড়িয়ে আছে নাকি রিভাইভ দিচ্ছে? আরে ভাই রিভাইভ দিচ্ছে, হোয়াট দ্য হেক। আচ্ছা রিভাইভ দিয়েছে বলে সে কিন্তু মারা গেল। যাই হোক, ইসরাত আপু কিন্তু এটা অনেক ভালো করেছে। তো যাই হোক, এদিক থেকে কিন্তু অলরেডি কিন্তু 2জনকে ডাউন করে দিয়েছেন। ফাইনালি গাইস সামির আপু কিন্তু ভাতিজাকে হেডশট দিয়ে ম্যাচটা উইন করে নিল। তো গাইস ভাতিজা ভার্সেস হচ্ছে 4জন গার্ল, মানে 4জন মেয়ের ম্যাচটিতে কিন্তু মেয়েরাই উইন হয়ে গেল। যদিও এখানে ভাতিজার পারফরমেন্স অনেকটাই ভালো ছিল, বাট লাস্ট মুহূর্তে এসে একটু ভাতিজার বোকামোর জন্য মেবি হেরে গেল। আর এদিক থেকে ভাতিজা উচিত ছিল যে ওপেনে না আসা, বাট ওপেনে এসে মনে হয় একটু বিপদ হয়ে গেল। ওকে, চলো গাইস, দেখতেই পাচ্ছ তারা 4 রাউন্ড অ্যান্ড আমার ভাতিজা 3 রাউন্ড। আমার ভাতিজার ড্যামেজ হচ্ছে 5453 অ্যান্ড হচ্ছে মেয়েদের ড্যামেজ হচ্ছে মোটামুটি গেছে 1000 ড্যামেজও হয়নি এখনো, টোটাল যোগ করলে 1000 ড্যামেজও হবে না। তো
তো দুর্দান্ত একটা গেম প্লে ছিল। তো আমার ভাতিজার সাথে তোমরা কারা কারা খেলতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের জন্য অনেক অনেক শুভকামনা।